আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ শেয়ার করব অনেকদিন পর আমাদের খামারের অ্যাক্টিভিটিস এবং সেই সাথে খাসি ছাগল পালন পদ্ধতি এবং শুধুমাত্র খাসি ছাগল কীভাবে বাণিজ্যিকভাবে লাভ করা যায়। তো চলুন কন্টেন্টে ফিরে যাওয়া যাক। তো প্রায় 2 মাস পর এখন ছাগলের খামারের আপডেট হলো যে আমরা আমাদের খামার থেকে মোটামুটি বেশ কিছু ছাগল বিক্রি করে দিয়েছি। তো বিক্রি করে দেওয়ার পর এই যে আলহামদুলিল্লাহ এই ছাগলগুলো রয়ে গেল। তো চলুন আজ চেষ্টা করব আমার পূর্বের ভিডিওর কিছু কমেন্ট অনুযায়ী সেই কমেন্টের ধারাবাহিকতায় কিছু সাজেশন দেওয়ার। তো একজন খামারি ভাইয়ার প্রশ্ন ছিল এরকম যে কুরবানি উপলক্ষে ব্ল্যাক বেঙ্গল জাতের খাসি ছাগলগুলোকে বা ব্ল্যাক বেঙ্গল জাতের ক্রস যে খাসি ছাগলগুলো আছে তাদেরকে কী রকম খাবার দিলে সেগুলো আসলে বাণিজ্যিকভাবে বিক্রি করলে লাভ হবে। ছাগল পালনের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে জাত নির্বাচন করা। তো আমি আজকে শেয়ার করব যে ব্ল্যাক বেঙ্গল জাতের খাসি ছাগল পালনে বাণিজ্যিকভাবে লাভ করার উপায়। তো প্রথমে খাসি ছাগলের খাবার নিয়ে আলোচনা করলাম। একটি প্রাপ্তবয়স্ক খাসি ছাগলের জন্য দৈনিক 2.5 থেকে 3 কেজি সবুজ ঘাস লতাপাতা প্রয়োজন এবং দানাদার খাবারের পরিমাণটা হচ্ছে 200 থেকে 300 গ্রাম। যারা অল্প পরিমাণে 5টি থেকে 10টি খাসি ছাগল পালন করতেছেন বা করতে চান তারা সকালের দিকে মাঠে ছাগলগুলোকে চড়াতে পারেন ঘাস খাওয়ার জন্য। তারপর দুপুরের দিকে এদেরকে কেটে আনা সবুজ ঘাস পাতালতা দিতে পারেন আর বিকালের দিকে দিতে পারেন দানাদার খাবার। আর তাপমাত্রা খুব বেশি থাকলে আপনি এদেরকে পরিষ্কার পানি দিতে পারেন। খামার সবসময় শুষ্ক এবং পরিষ্কার রাখার চেষ্টা করবেন, সেই সাথে সময় মতো টিকা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। ছাগল পালনের ক্ষেত্রে অবশ্যই একটি কথা খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে সঠিক পরিকল্পনা, টিকা, ওষুধ এবং খাবারের ব্যবস্থাপনা, খামার পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাজারের দরদাম নির্বাচন। তো ছাগলের খাবারের ক্ষেত্রে অবশ্যই ওজন এবং বয়সের উপর ডিপেন্ড করে এদের খাবারের পরিমাণটা কম বেশি হতে পারে। গত 2 দিনে আমাদের খামারে এই নতুন সদস্যগুলো আসলো। আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা খুব সুস্থ আছে এবং সবগুলো বাচ্চা কত সুন্দর দেখেন। মাশাআল্লাহ, সবাই দোয়া রাখবেন আমাদের খামারের জন্য। আমরা আমাদের খামারের খাসি ছাগলগুলোকে খাবারের মধ্যে কি দেই সেটি পরবর্তীতে কোনো একটি ভিডিওতে আমি সেটি শেয়ার করব। অবশ্যই সেটি প্র্যাকটিক্যালি দেখাবো। ইনশাআল্লাহ আমি নেক্সট উইকের মধ্যে ভিডিওটি দেওয়ার ট্রাই করব। তো খাবারের মধ্যে আমরা যে উপাদানগুলো মিক্স করি তা হলো ভুট্টা, বসি, চালের গুঁড়া, পালিশ, খৈল এবং মিনারেল মিক্সচার। তো খরচের কথা বলতে গেলে একজ্যাক্টলি হয়তোবা আমারটার সাথে আপনাদের নাও মিলতে পারে, কারণ লোকাল বাজারের সাথে খাবারের দামের অনেক পরিবর্তন হয়ে থাকে। আমাদের দেশে সবসময় ছাগলের চাহিদা বেশি, তো সেখানে পূজা এবং ঈদকে কেন্দ্র করে খাসি ছাগলের চাহিদা আস্তে আস্তে আরও বাড়ে। তো সেই হিসাব অনুযায়ী কুরবানির অন্তত 6 থেকে 8 মাস আগে খাসি ছাগল কিনতে পারেন বা স্টকে কালেক্ট করতে পারেন। এ সময়ে ঠিকমতো খাবার ও যত্ন দিলে ওজন বাড়ানো সম্ভব 10 থেকে 15 কেজির মতো। 7 থেকে 8 হাজার টাকা দিয়ে 6 থেকে 7 মাসের খাসি বাচ্চা কিনে এনে তারপর সেটাকে ঠিকমতো পরিচর্যা করলে কুরবানি ঈদের সময় সেই খাসিগুলোর দাম দাঁড়াবে 18 থেকে 20 হাজার টাকা। তাহলে 5টি খাসির দাম দাঁড়াবে 1 লক্ষ টাকা আর 10টি খাসির দাম দাঁড়াবে 2 লক্ষ টাকা। খাবারের খরচের পরে ঔষধ এবং টিকা বা ভ্যাকসিনের জন্য সর্বোচ্চ খরচ লাগতে পারে আপনার মাসে 1000 টাকা। 5টি খাসি ছাগলের জন্য দৈনিক খাবারের প্রয়োজন হচ্ছে দানাদার খাবারের প্রয়োজন হচ্ছে 2 কেজি। তাহলে মাসে খাবারটা দাঁড়ায় 60 কেজি। তাহলে প্রতি মাসে খাবারের দাম হবে সব মিলিয়ে 17 থেকে 1800 টাকা। আমি আমাদের এলাকার লোকাল বাজারের দামের ওপর ডিপেন্ড করে বললাম, তো হয়তোবা আপনাদের বাজারের দামের তারতম্য হতে পারে, তো সেজন্য আমি 1800 টাকা ধরলাম। তাহলে প্রতিটি খাসির জন্য মাসে পড়ে 360 টাকা। এখন আপনি যদি আরও উপাদান মিক্স করেন কিংবা আরও উপাদান কমাতে চান তাহলে হয়তোবা আপনার টাকার পরিমাণটা কম বেশি হতে পারে। প্রতিটি খাসির মূল্য যদি 8,000 টাকা করে হয় তাহলে 5টি খাসির দাম আসবে 40,000 টাকা। তারপর কুরবানি উপলক্ষে তাদেরকে যদি আমরা 8 মাস পালন করি তাহলে 8 মাসে খাবার এবং ওষুধের মূল্য দাঁড়াবে 16,000 টাকা। এখানে আমি ছাগলের খামার করার কোনো হিসাব ধরলাম না, ছাগলের খামার করার পর সেখানে কি পরিমাণ খরচ হতে পারে আমি এই হিসাবটা এখানে অ্যাড করলাম না। এখন এই খাসিগুলোকে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করার পর যখন আমরা কুরবানি উপলক্ষে বিক্রি করব তখন প্রত্যেকটা খাসির দাম আসবে 20,000 টাকা করে। তাহলে 5টি খাসির দাম আসবে 1 লক্ষ টাকা। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে 40,000 টাকার থেকেও বেশি আপনার লাভ হবে। তবে ছোট একটা টিপস দিয়ে রাখা ভালো যে খামারে খাসি ছাগল বেশি দিন রাখলে খাবার খরচ বাড়তে পারে, তাই তবে সময় কম রেখে সঠিকভাবে মোটা করলে লাভ বেশি হবে ইনশাল্লাহ। আশা করি বিষয়টা সবার ক্লিয়ার হয়ে গেল। তারপর চলে আসি খামারের অন্য একটি প্রজেক্টে, সেটি হচ্ছে এই যে গরুর খামার। তো এই যে আমাদের গরুর খামারে প্রথমে যে দেখতে পারলেন একটা ছোট্ট একটি বাছুর, তো এটা হচ্ছে যে আমাদের 1 মাস আগে এই বাছুরটা আমাদের খামারে আসছিল নতুন অতিথি হয়ে। মাশাআল্লাহ বাছুরটা খুব সুন্দর হয়েছে। আমাদের খামারের এক পাশে সবগুলোই হচ্ছে মা গরু, তো মা গরুর অন্য পাশে এই যে এগুলো হচ্ছে ষাঁড়। তো আমাদের খামারের অন্য আরেকটি প্রজেক্ট সেটি হচ্ছে লেয়ার মুরগি।
এটি হচ্ছে আমাদের খামারের সবচেয়ে বড় প্রজেক্ট আলহামদুলিল্লাহ, আর এটি হচ্ছে আমাদের খামারের সবচেয়ে পুরাতন একটি প্রজেক্ট। এই যে 1.5 মাস আগে এই বাচ্চাগুলো আমরা নিয়েছিলাম, তো বাচ্চাগুলো নেওয়ার পরে এই যে 1.5 মাস পর আজকে আবার এদের জন্য সেকেন্ড ভিডিও নিলাম। বাচ্চার কোয়ালিটি, খাবার, ওজন এবং সে সাথে এদের প্রত্যেকটা ভ্যাকসিন সঠিক সময় দেওয়া হচ্ছে, তো আশা করা যায় যে এদের প্রোডাকশনও খুব ভালো হবে ইনশাল্লাহ। তো খামারি বন্ধুরা, খামার সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাতে পারে। তো চলুন এখন আরেকটা কমেন্ট দেখে আসি, একজন ভদ্রলোকের একটি কমেন্ট। ভাই, যে কোনো পরিশ্রমী কাজকে ছোট করে দেখা এটা অবশ্যই আমাদের সমাজের একটা হীন মানসিকতার পরিচয় এবং দৃষ্টিভঙ্গির সমস্যা। ছাগল পালন অনেক পরিবারকে স্বাবলম্বী করছে, এটি কারো শখ এবং এটি কারো পেশা। কোনো কাজই ছোট নয় যদি সেখানে মানসিকতা আর চিন্তা ভাবনাটা সঠিক থাকে। কখনোই কোনো কাজের গায়ে কখনো এটা লেখা থাকে না যে এই কাজটা শুধু মেয়েরা করবে কিংবা এই কাজটা ছেলেরা করবে। কাজ কখনো কোনো পরিচয় বহন করে না। আপনি যেই কাজই করেন না কেন, আপনি প্রথমে কাজটাকে ভালোবাসতে শিখুন। পরিশ্রমের কাজকে যারা বেকারদের পেশা ভাবে তারা আসলে মানসিকভাবে এখনো খুব বেকারই আছে। কাজ কখনোই পরিচয়ের মানদণ্ড নয়, বরং আপনার অভিজ্ঞতা এবং পরিশ্রমের প্রতিফলন। তাই কাজকে ছোট করা মানেই নিজের চিন্তাধারাকে ছোট করা। তারপর আরও কিছু কমেন্টগুলো হচ্ছে এরকম যে আপু আপনাদের খামারটা কোথায়, মানে আপনাদের বাসা কোথায়। তারপরে হচ্ছে আপু আমি ছাগল নিতে চাই, কিভাবে আসবো খামারে। তো প্রথমে বলি, আমাদের খামারের লোকেশনটা হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। তো তারপরে হচ্ছে আমরা আপাতত খামারে কোনো রকম ছাগল বিক্রি করছি না। তো কেউ আমাকে প্লিজ এই বিষয়ে কোনো রকম মেসেজ দিয়ে বারবার এটা জিজ্ঞেস করবেন না যে আপু আমি 2টা ছাগল নিতে চাই, 4টা ছাগল নিতে চাই, কিভাবে আসবো, কিভাবে নিব। আমরা আমাদের খামার থেকে ছাগল বিক্রি করি, এমন না যে বিক্রি করি না, অবশ্যই বিক্রি করি, তবে সেটি অবশ্যই আমাদের আশেপাশে এরিয়ার মানুষগুলোর কাছে। তো আপাতত খামারে কোনো রকম ছাগল বিক্রি হচ্ছে না, মানে সেলিং অফ। আশা করি এই কমন বিষয়টা অবশ্যই সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তারপর এই যে এগুলো হচ্ছে আমাদের খামারের নতুন লেয়ার মুরগিগুলো, যেগুলো আমি সবসময় থেকে নতুন বলে আসছি। তো এদের ডিমের প্রোডাকশনগুলো আলহামদুলিল্লাহ 80% ক্লিয়ার হয়ে গেছে। আশা করি যে বেশ কিছুদিনের মধ্যে 100% হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের পুরাতন যে লেয়ার মুরগিগুলো ছিল, মানে যাদের বিক্রির বয়স হয়ে গেছে, তো এদেরকে আমরা ইদানিংই বিক্রি করে দেবো। বিক্রি কথাবার্তা চলতেছে, হয়তোবা পূজা উপলক্ষে এদেরকে ছেড়ে দেওয়ার আশা আছে। তো অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে কিভাবে আপু আপনার সাথে যোগাযোগ করব কিংবা আপনার কাছ থেকে কিভাবে খামার বিষয়ে পরামর্শ নেব। তো তাদের জন্য একটাই কথা যে আমাদের আলহামদুলিল্লাহ এগ্রো পেজ আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের সেই আলহামদুলিল্লাহ এগ্রো পেজের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা যারা যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই সেখানে মেসেজ দেবেন। তো আমার সকল খামারি আপু ভাইয়ারা যারা আমাকে সাপোর্ট করেন, আমাকে মোটিভেট করেন, আমাকে ইন্সপায়ার করেন এবং আমার পাশে আছেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকে অনেকগুলো কমেন্ট পড়লাম এবং কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। খামার সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওগুলো খুবই ইনফরমেটিভ, সো কেউ মিস করবেন না। আল্লাহ হাফেজ, বাই।